প্রিয় ছাত্রছাত্রীরা, আজ 12ই সেপ্টেম্বর 2024। আগামীকাল 13ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলকে বেস্ট অফ লাক। খুব ভালোভাবে পরীক্ষা দাও। বাংলা পরীক্ষা তোমাদের প্রথম পরীক্ষা, তো এই সিস্টেমে তোমরা প্রথম পরীক্ষা দেবে, একটু টেনশন হবে, তো সেটাই স্বাভাবিক। পরীক্ষা ভালো হবে সকলেরই। সকলকে অনেক শুভেচ্ছা। তো আজ আরেকটা এমসিকিউ সিরিজ আমি নিয়ে এসেছি 40 নম্বরের। তো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজেদের মতো করে টেস্ট দাও, যেমন তোমরা করো, অর্থাৎ ভিডিওটি পজ করে দিয়ে নিজের মতো উত্তর করো এবং দেখো কতগুলো ঠিক হচ্ছে। তো পরীক্ষার আগের দিন আমরা জানি বেশি টেনশন হয়, তো তোমরা বারবার এমসিকিউ দেখো, নিজে নিজে করার চেষ্টা করো। যদি কোথাও ভুল হয় আবার না হয় সেটা দেখে নাও, এইভাবে কিন্তু মনে থাকে। এমসিকিউ এর ক্ষেত্রে কি হয়, খুব কনফিউশন হয়, তো যে যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তার কিন্তু তত বেশি ভালো হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, আমার জোটে খাবো না জোটে না খাবো, কোন জিনিসের প্রসঙ্গে অন্নপূর্ণা এমন বলেছেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি তোমরা সকলেই পারবে আশা করি। তো সঠিক উত্তরটি হবে গ, মেটে আলু। 2 নম্বরের প্রশ্ন, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো, কাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল? তো আমরা জানি এই কথাগুলি বলেছিলেন অন্নপূর্ণা, যখন খেন্তি পুঁইশাক নিয়ে এসেছিল ঘাটের কাছে রায় কাকাদের বাড়ি থেকে। তো তিনি তাকে এই নির্দেশ দিয়েছিলেন। তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে খ, রাধি। আচ্ছা, পরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। তো প্রথমে কি আছে দেখো, টালা। টালা কি হবে দেখো, টালা হবে সহায়হরি দুই সম্পর্কের বোন। আচ্ছা, মণিকা কি হবে? মণিকা শ্রীমন্ত মজুমদার, তার বাড়ি মণিকা। আচ্ছা, চণ্ডীমণ্ডপ কি হবে? কালীময়। আচ্ছা, বরজপোতা কি হবে? মেটে আলু। মানে কি হলো, 4, 2, 1, 3। তো আমরা দেখি কোনটায় মিলছে 4, 2, 1, 3। তো দেখো আমাদের খ অপশন মিলে যাচ্ছে, এটাই সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। অন্নপূর্ণা কি লক্ষ্য করেছিলেন? তো 4টে অপশন রয়েছে, তোমরা দেখো। আমি শুধু সঠিক উত্তরটা বলে দিচ্ছি। তো সঠিক উত্তরটা হবে ব, ঘন বনটার মধ্যে কোথাও খুব খুব আওয়াজ হচ্ছিল, সেটা থেমে গেছে। পরের প্রশ্ন, খেতির হাতের চুড়িগুলি আটকানো ছিল কি দিয়ে? তো সঠিক উত্তরটি কি হবে? 4টে অপশন রয়েছে, অপশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই গয়ের অপশন, ঘয়ের অপশন দেখেছো তোমরা। তো সঠিক উত্তরটি হবে ক, 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখি। বিবৃতি দেওয়া আছে আর কারণ দেওয়া আছে। তো বিবৃতি কি বলা হয়েছে? সহায় হরির পরিবারকে একঘরে করার কথা বলা হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি, আমরা জানি। আচ্ছা, কারণ বলা হয়েছে কারণ তার পরিবারে ছোঁয়াচে রয়েছে। না, এটা ভুল। তাহলে বিবৃতি সত্য আর কারণ হচ্ছে মিথ্যে। তাহলে সঠিক উত্তরটা হবে কি ঘ। 7 প্রশ্ন, ক্রমানুযায়ী সাজাতে হবে। তো পরপর দেখো, পরপর 4টে অপশন রয়েছে, 4টে লাইন রয়েছে গল্প থেকে, যে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, তারপর এটা একটু ভালো রস আনি, তারপর কেমন মোটা মোটা, তারপর চিংড়ি মাছ বাবা। তো এটা দেখো, আমরা জানি যে একটু ভালো রস আনি, এটা একদম শুরুতে আছে, তার মানে এটা 1 হবে। আচ্ছা, তারপর অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, এটা হবে, তিনি তার স্বামীর উপর রেগে গিয়েছিলেন। আচ্ছা, তারপর দেখো, তারপর এটা হবে কেমন মোটা মোটা আর চিংড়ি মাছ বাবা, এই দুটোর মধ্যে কোনটা আগে হবে? তো দেখো, চিংড়ি মাছ এটা আগে হবে, তারপরে হচ্ছে এই পুঁই ডাঁটার কথা বলা হয়েছে। তো আমাদের সঠিক উত্তরটা হবে গ, বি এ ডে সে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। জ্যাঠাইমাদের বাড়িতে ব্রাহ্মণ নেমন্তন্নতে কাদের নেমন্তন্ন করা হয়েছিল বলে খেন্তি জানিয়েছে? তো সঠিক উত্তর কি হবে? 4টে অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের সঠিক উত্তর হবে সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। কমলাকান্ত বিড়ালটির বক্তব্য বুঝতে পারছিলেন, তার কারণ কি? তো 4টে অপশন রয়েছে। তো সঠিক উত্তরটি কি হবে? আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হবে ক, কারণ তিনি দিব্যবর্ণ প্রাপ্ত হয়েছিলেন।
বিড়ালটি কমলাকান্তকে কতদিন উপবাস করতে বলেছিল? তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি খ। পরের প্রশ্ন, ক্ষুধায় অধীর হয়ে বিড়ালটি আরেকবার এলে কমলাকান্ত তাকে যেটুকু আফিম দেবে, কতটুকু আফিম দেবে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি ক, সরিষা ফুল, অর্থাৎ সর্ষের ফুল। পরের প্রশ্ন, বিবৃতি এবং কারণ দেওয়া আছে। তো বিবৃতি কি বলা হয়েছে দেখো, বিড়াল প্রবন্ধের শেষে কমলাকান্ত বিড়ালটিকে আফিম দেবেন বলেছে, এটা ঠিক। আচ্ছা, তো কারণ বলা হচ্ছে কারণ কমলাকান্ত নিজেই আফিম সেবন করতেন। হ্যাঁ, এটাও ঠিক, কমলাকান্ত যে আফিম সেবন করতেন সেটা তো ঠিক, কিন্তু এই যে রিজনটা বলা হয়েছে বা কারণটা বলা হয়েছে, এটা কি এই বিবৃতির সঠিক ব্যাখ্যা হলো না। তাহলে আমাদের অপশনে কি আছে দেখি। তো আমরা এই যে খটা আমরা সঠিক বলতেই পারি, কারণ এ আর দুটো সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্নটা, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে যে চারটে অপশন আছে। তো প্রথম বলা হচ্ছে কেউ মরে বেলছে যে কেউ খায়, এই প্রবাদ বাক্যটি কমলাকান্ত বলেছে না, এটা হবে না, এটা বিরাটটি বলেছিল, তাই না? প্রবন্ধে গোয়ালিনীর নাম মঙ্গলা, এটাও ভুল, গোয়ালিনীর নাম তো প্রসন্ন, আর মঙ্গলা হচ্ছে বরুণা। আচ্ছা, তারপর কমলাকান্ত ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে তিনি ওয়াটারলু জিততে পারতেন কিনা, এটা সত্যি। আচ্ছা, কমলাকান্তের মতো পরোপকারী বর্ত না, এটা তো বিড়াল বলেছিল, তাই না? তাহলে সত্য সত্য, সরি, মিথ্যা মিথ্যা, সত্য মিথ্যা, তাহলে 13 সঠিক উত্তরটা হবে গ। তাহলে সঠিক উত্তরটি হবে গ। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্রকে করুণার সিন্ধু বলে কে জানে? তো এটা সঠিক উত্তর কি হবে? ক, যিনি দরিদ্র। তোমরা কিন্তু গল্প তো ভালো করে পড়বেই, কবিতাগুলো লাইন মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, হেমকান্তি শব্দের অর্থ কি? তো এর সঠিক উত্তরটা কি হবে? ঘ, সোনার আভা। 16 নম্বরের প্রশ্ন, সেই জানে কত গুণ, ধরে কত মতে, তাহলে শূন্যস্থানে কি হবে? সঠিক উত্তরটা হবে গিরিশ। তাহলে সঠিক উত্তর অপশন ক। 17 প্রশ্ন, সপর শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটা হবে ঘ, সখা নিজ, খুলে দেখো নিজ প্রাণ। আচ্ছা, আমরা 18 নম্বর প্রশ্ন দেখব। প্রবন্ধেই সাজাতে হবে, কবিতার লাইন পরপর সাজাতে হবে। তো দেখো, বোঝা যাচ্ছে যে ডি লাস্ট অপশন হবে। তো যাই হোক, আমাদের সঠিক উত্তরটা হবে 18টা। দেখো, এখানে পরপর বিকল্প দেওয়া আছে, আমাদের 18 সঠিক উত্তরটা হবে মনে রেখো গ। আচ্ছা, গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? উত্তর হবে ক, শিখদের। 20 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন কি? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটা হবে গ, মহাগীতা। 21 নম্বরের প্রশ্ন, ডানাওয়ালা থুরথুরে বুড়োটির দেখার দর্শনী বাবদ পেলাইও ও এলিসেন্দা কত চেয়েছিল, অর্থাৎ দর্শনী বাবদ কত নিত তারা? তো 21 সঠিক উত্তর হবে ক, 5 সেন্ট। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো প্রথম অপশন কি আছে? প্রথমটা কি আছে? পাদ্রে গঞ্জাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন বাড়ির ঝি চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়ে, এটা ঠিক। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে, এটাও ঠিক। আচ্ছা, ডানাওয়ালা থুরথুরে বড়টি পর্বে ছিল চকচক পোশাক, না না, একদমই না। পরের প্রশ্ন, পেলাইও স্ত্রীর নাম এলিসেন্দা, এটা ঠিক। তার মানে শুধুমাত্র 3 নম্বরটা মিথ্যে, তাছাড়া সব সত্যি। তাহলে সঠিক উত্তরটা কি হলো? ক। পরের প্রশ্ন, গোড়ায় তাকে ওরা ড্যাশ খাওয়াবার চেষ্টা করেছিল, সেই ড্যাশ প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবতা খাদ্য হিসেবে বিধান বিদিত। তো আমাদের এই 23 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? গ, ন্যাপথালিন। তাহলে ওরা খাওয়াতে চেয়েছিল ন্যাপথালিন, তার প্রজ্ঞা অনুযায়ী সেই পরম জ্ঞানী পরশী, অর্থাৎ তারা ওই ডানাওয়ালা থুতথুতে বুড়োটিকে দেখে প্রথমে তাদের যে পরশিনী বা প্রতিবেশীকে ডেকেছিলেন তার কথা বলা হচ্ছে। 24 নম্বরের প্রশ্ন, চারণ কবি কবিতা পংক্তি সংখ্যা কত? তো সঠিক উত্তর হবে
ঘ 24। কোইন্সিডেন্টলি আমিও প্রশ্নটা 24 নম্বরে করেছি, পরে দেখলাম। আচ্ছা, চারণ কবি কবিতাটির অনুবাদককে। তো 24 নম্বর এর উত্তর হবে অবশ্যই শঙ্খ ঘোষ। আচ্ছা, পরে 25 নম্বরের প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। তো এটি সাহিত্য ইতিহাস থেকে দিয়েছি। তো দেখো, অভিনব জয়দেব কাকে বলা হয়? বিদ্যাপতিকে, কারণ তিনি তার রচনায় জয়দেবের প্রভাব রয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? অবশ্যই গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। আচ্ছা, তারপর ছোট বিদ্যাপতি কাকে বলা হয়? কবিরঞ্জনকে, জানেন তো। আর কবিপতি কাকে বলা হয়? বলরাম দাস। তাহলে কি হলো? 4, 3, 2, 1। তাহলে দেখি কোথায় আছে 4, 3, 2, 1। তাহলে এটা দেখো হচ্ছে ঘ এটা। তাহলে 25-এর সঠিক উত্তর হবে ঘ। 26 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা যাচাই। বলা হয়েছে চৈতন্য ভাগবতের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। একদমই না। চৈতন্য ভাগবত রচনা করেছিলেন কে? বৃন্দাবন দাস। আর কৃষ্ণদাস যে চৈতন্য জীবনী রচনা করেছেন সেটির নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। গোবিন্দ দাস চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা। একদমই না, গোবিন্দ দাস তো চৈতন্য পরবর্তী। চৈতন্য পূর্ববর্তী দুজন বৈষ্ণব পদকর্তা কি হতে পারে? কারা হতে পারে? পদাবলীর চণ্ডীদাস, বিদ্যাপতি, এনারা। আচ্ছা, মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন জমিদার রঘুনাথ রায়। এটা ঠিক আছে। ধর্মমঙ্গলের আদিকবি ময়ূরভট্ট। এটাও ঠিক। তাহলে মিথ্যা মিথ্যা, সত্যি সত্যি। তাহলে 26-এরটা সঠিক উত্তর হচ্ছে ক। পরে স্তম্ভ মেলাতে হবে। পরাবলী মহাভারত, এটা কি হবে? পরমেশ্বর দাস। সারদা চরিত দ্বিজ মাধব। আচ্ছা, মহারাষ্ট্র পুরাণ গঙ্গারাম। রামকৃষ্ণ রায় শিবায়ন। তাহলে 3, 1, 4, 3, 1, 4, 2 একদম দেখো কয়েকটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, চর্যাপদ থেকে দেওয়া হয়েছে। চর্যাপদের ভাষার নাম সন্ধ্যা ভাষা। এটা ঠিক। চর্যাপদের সর্বাধিক পদরচয়িতার নাম কানুনপাদ। বাংলা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। একদম। অরিজিন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL এর রচয়িতা সুনীতি কুমার চন্দ্র। যাই হোক, ODBL এর ফুল ফর্ম কিন্তু এখানে একটু ভুল দিয়েছি আমি। এটা ডিপার্টমেন্ট না ডেভেলপমেন্ট হবে। তাহলে বইটার নাম ভুল, সুতরাং এটা ভুল হবে। তাহলে 3টে সত্য, একটা মিথ্যে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বধ। 29-এরটা, চৈতন্য জীবন সাহিত্যের আদি গ্রন্থ কোন? এটা হলো শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত বা মুরারি বিক্রেত কর্চা। তো কর্চা মানে, আমি এই যে ভাষা সংস্কৃতি সাহিত্যের ইতিহাস পড়ার সময় বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। কর্চা অর্থাৎ দিনলিপি জাতীয় গ্রন্থ, অর্থাৎ ডায়েরি জাতীয় গ্রন্থ। তো সেখানে কিন্তু তিনি যে মুরারি গুপ্তা যেহেতু শ্রী চৈতন্যের সব পার্ষদ ছিলেন, তো তিনি শ্রী চৈতন্য সম্পর্কে যা লিখে গেছেন সেটাই কিন্তু পরবর্তীকালে সেটাকে সামনে রেখে চৈতন্য জীবনী সাহিত্য রচিত হয়েছে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? অবশ্যই ভবচণ্ডী দাস। তো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, মনে রাখবে এটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন এবং এটি রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম সাহিত্য। আচ্ছা, পরের প্রশ্ন, পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা 12টা। হ্যাঁ, এটা তো ঠিক। ইতালীয় ভাষাগোষ্ঠী কেন্তুম গুচ্ছের একটি ভাষা। এটাও ঠিক। তো তোমরা মনে রাখবে যে এই যে বিভিন্ন ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাবংশের মধ্যে রয়েছে, সেগুলির মধ্যে কেন্তুম গুচ্ছের কোনগুলি ভাষা আর শতম গুচ্ছের কোন? ইন্দো ইউরোপীয় ভাষাবংশ পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ। এটা একদম ঠিক। মোট 8টি ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত। না, এটা তো 9টা হবে। তাহলে 3টে সত্য, একটা মিথ্যে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কোনটা? ক। আচ্ছা, পরের প্রশ্ন, কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের ফলে সাধারণের মুখের ভাষা হয়ে দাঁড়ায় কি? তাহলে এর সঠিক উত্তর হবে কি? প্রাকৃত। পরের, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষাবংশগুলির মধ্যে ভারতের প্রথম স্থান কোন ভাষার? সঠিক উত্তর অবশ্যই তেলুগু। নেক্সট, 34 নম্বর প্রশ্ন, প্রমাণ অনুযায়ী সাজাতে হবে। এটা আমি আগেই দিয়েছি। তো আশা করবো তোমরা সকলে পারবে। তো প্রথমে হবে ব্যক্তি ভাষা। আগে তো ব্যক্তি ভাষা, ব্যক্তির নিজের ভাষা, এটি প্রথম। তো তোমাদের বইয়ে দেখবে এই যে তৃতীয় চ্যাপ্টার ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, সেখানে একটা ছক করে দেওয়া আছে। তো ব্যক্তি ভাষা 1 নম্বরে হবে। ব্যক্তি ভাষার পরে আসছে ব্যক্তি সমাজে যাচ্ছে, সমাজের ভাষায় তিনি সমাজের একজন অংশ বা একজন সদস্য। তো সমাজ ভাষা, তারপর উপভাষা এবং শেষে মানবতরী।
সেই উপভাষাগুলির মধ্যে থেকে একটি উপভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্যচলিত ভাষা বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে, আগে সি হবে CBDA। CBDA কোন অপশনটা হবে? CBDA। তাহলে কি কোন অপশন হয়ে যাচ্ছে? অপশন ভ। আচ্ছা, পরের প্রশ্ন স্তম্ভ মেলাতে হবে। এই প্রশ্নটাও আমি আগে দিয়েছি, তো যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটা আমি আবার দিয়েছি। সোশিওলেক্ট বা সমাজ ভাষা। তো সমাজ ভাষা অবশ্যই সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্য, এটা 2 হচ্ছে। ব্যক্তি ভাষা কি হবে? ব্যক্তি ভাষা হবে ব্যক্তির ভাষার মধ্যে বৈচিত্র্য এবং এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির ভাষার ফারাক। তো 2-এর পরে 4 হলো। তো 2-এর পর 4 দিয়ে দুটো অপশান রয়েছে, তো গ আর ভ। তো আর একটা দেখি, উপভাষা বা ডায়ালেক্ট কি? আচ্ছা, এটা হবে একই ভাষার বিভিন্ন আঞ্চলিক প্রভেদ। তাহলে সি এরটা হয়ে গেল 1। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। তো আমাদের সঠিক উত্তরটি কি হলো? 35-এর তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ, 2, 4, 1, 3। তো তোমাদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি পরীক্ষায় যাওয়ার আগে, খুব শান্ত মাথায় আইডিওলেক্ট, সোশিওলেক্ট, ডায়ালেক্ট কন্টিনিউম এই বিষয়গুলো একটু দেখে নেন। আচ্ছা, বাংলা ভাষায় লিখিত রূপের দিকে তাকালে কটি রূপ পাওয়া যায়? 2টি রূপ। কি কি? সাধু আর চলিত। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি? তো এটি কোথায় পাওয়া গেছে? তো এটির উত্তর হবে ঘ, সুতনু প্রত্নলিপিতে। আচ্ছা, 38-এর প্রশ্ন স্তম্ভ মেলাতে হবে। এটাও ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে দেওয়া হয়েছে। এখানে 4টি উপভাষার নাম লেখা আছে খ স্তম্ভে, এবং ক স্তম্ভে আছে কোন কোন জেলায় সেগুলো প্রচলিত। তো এই বিষয়টা তোমরা খুব ভালো করে মনে রেখো। আশা করা যায় তোমরা এখান থেকে প্রশ্ন পেতেই পারো। তো আমি আর ধরে ধরে মেলালাম না, তোমরা মনে রেখো। তোমরা নিজেরা একটু দেখে নিও আর নিজেদের মতো উত্তর করো। আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। 38-এর সঠিক উত্তরটা হবে গ, 4, 1, 3, 2। এরপর মন্তব্য ও যুক্তি থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা আমি আবার রিপিট করেছি। বলা হয়েছে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, একদমই নয়। আচ্ছা, বলা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় এসেছে। হ্যাঁ, সে তো এসেছেই। তো এখানে বলা হচ্ছে মন্তব্য শুদ্ধ, আর অবশ্যই যুক্তিটা সঠিক নয়। যুক্তিটা সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। যাই হোক, সঠিক উত্তর কী হবে? সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, এটা সঠিক। আর অপশানটা এরকম হতো যে অপশানটা একটু দেওয়া ভুল হয়ে গেছে, যে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জন্য এটা শুদ্ধ, কিন্তু ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা পাওয়া, এরকম হওয়া উচিত। আচ্ছা, ভাগীরথী হুগলি নদীর আশেপাশে কোন উপভাষা ব্যবহৃত হয়? তো এটা সঠিক উত্তর কী হবে? অবশ্যই রাঢ়ী, যে ভাষায় আমরা কথা বলি। এই ছিল আজকের প্রশ্ন। আগামীকালের জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। পরীক্ষা ভালো দিও, আর অবশ্যই জানিও পরীক্ষা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না।